আজ ১৩ জুলাই ২০২৫ সালে রবিবার আবারও বৃষ্টির দাপটে নাজেহাল হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ রবিবার, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ এই ৪ দিন দক্ষিণবঙ্গে আবার আসছে বৃষ্টির দুর্যোগ। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই বৃষ্টিপাত যে আসছে এবং আজ থেকেই সেই বৃষ্টি শুরু হবে, এর কারণ হিসাবে দেখা যাচ্ছে স্ট্রং মনসুন ফ্লো এবং একাধিক ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে যে সিস্টেমটি রয়েছে, উত্তর ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং পাঞ্জাব এবং উত্তর পূর্ব আসামে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটি উত্তর ছত্তিশগড় এবং উত্তর উড়িষ্যার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই সমস্ত সিস্টেমের কারণে আবার আসছে বৃষ্টির দুর্যোগ, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টি চলবে আজ থেকে, শুরু হয়ে গেছে রাত থেকেই। কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। সারাদিন মেঘলা আবহাওয়া দেখা যাবে এবং বুধবার, বৃহস্পতিবার এবং কোথাও কোথাও এই বৃষ্টি কিন্তু শুক্রবার পর্যন্ত চলতে পারে। শুধু যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বন্ধুরা, এমনটা নয়, উত্তরবঙ্গেও আসছে প্রবল বৃষ্টির দুর্যোগ, এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গই প্রতিটি জেলা ধরে আপনাদের আবহাওয়ার খবর জানাবো। তার জন্য দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। তো প্রথমেই আমরা বন্ধুরা দেখে নেব যে আজ রবিবার, আজ ১৩ জুলাই কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে এবং আমরা অনলাইন সিস্টেম থেকে আজ রবিবার দুপুর থেকেই দেখতে পাচ্ছি যে মেঘলা আবহাওয়া, সকালের দিকে কোথাও কোথাও মেঘলা আবহাওয়া এবং ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু চলেছে। তবে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা যাকে বলে বা প্রবল বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আজকে নেই। তবে বৃষ্টি চলবে হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আমরা দুপুর থেকে আমরা যদি একটু সন্ধ্যের মধ্যে দেখে নিই, সারাদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির দুর্যোগ, কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত। বিশেষ করে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে উপকূলের জেলাগুলো এবং পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোয় আজকে হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যেটা এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি। তবে কলকাতা সংলগ্ন জেলাগুলোয় কি বৃষ্টি হবে না? সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুবই হালকা বৃষ্টি, মেঘলা আবহাওয়া থাকবে। প্রবল বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতা এবং সংলগ্ন অঞ্চলগুলোতে নেই, তবে হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। এবং আমরা আগামীকাল মঙ্গলবারও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা দেখে নেব সকাল থেকে একেবারে আমরা চলে যাচ্ছি দুপুর পর্যন্ত, যদি দেখতে পাই দুপুরের দিকেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি অর্থাৎ প্রবল বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত ভারী বা কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে দেখা যাচ্ছে বেশ মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও পশ্চিমে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই ৪টি জেলাতে আগামীকাল মঙ্গলবার বৃষ্টির অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি এখানে কি বৃষ্টি হবে না? এখানেও বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বত্রই হালকা বিক্ষিপ্ত, কোথাও বা ২-১ পশলা হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ থেকেও বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে যেটা জানাবো যে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সব দিনই কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, যেটা অটো মোডে আপনাদের রানিং অবস্থায় দেখিয়ে দিচ্ছি। বুধবারে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকম বৃষ্টির দুর্যোগ রয়েছে প্রত্যেকটি জেলাতে, বিশেষ করে উপকূলের ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবারও আমরা দেখতে পাচ্ছি, শুক্রবার থেকে মোটামুটি কিছুটা পরিষ্কার হবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে যেহেতু বর্ষা সক্রিয় অবস্থায় রয়েছে। তবে এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গে দেখে নেব কী পরিস্থিতি চলছে। উত্তরবঙ্গে আজ রবিবার উত্তরবঙ্গে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে
প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কিন্তু বেশ ভালো রকম ভারী বৃষ্টির দুর্যোগ রয়েছে, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ারে সকাল সন্ধে আমরা দুপুরের দিকে দেখে নেব, দুপুরের দিকেও কিন্তু বেশ ভালো মতন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে। এছাড়াও দেখা যাচ্ছে দুপুরের পর বিকালের দিকে, রাতের দিকে কিছুটা ফিকে হয়ে গেছে। তবে সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির সতর্কতা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার, বুধবারও বৃষ্টি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সর্বত্র। অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আবার কিন্তু বৃষ্টির দুর্যোগ আসছে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6টি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, যেগুলো আমি আগেই বললাম। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে ডিভিসি আবার কিন্তু জল ছাড়তে বাধ্য হবে। ইতিমধ্যে 86,000 কিউসেক জল ছাড়া হয়ে গেছে এবং পশ্চিমাঞ্চলের নদীগুলোর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। রূপনারায়ণ, কংসাবতী, শিলাবতী এই সমস্ত নদীগুলো, এছাড়া দ্বারকেশ্বর, ময়ূরাক্ষী নদীগুলোর অবস্থা কিন্তু বেহাল অবস্থা। নদী তীরবর্তী বাসিন্দাদের কিন্তু সতর্ক করা হয়েছে, তাদেরও অবস্থা তথৈবচ। অর্থাৎ এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে দক্ষিণবঙ্গে বন্যা অবধারিত। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।